আহালিরে আহালি কত ঢং দেহালি এই কথাটার মানে আগে কিন্তু বুঝতাম না, এখন কিন্তু ঠিকই বুঝি। এই কথাটা আমার দাদু প্রায় সময় বলতো, কেন বলতো তা বুঝতাম না, এখন ঠিকই আসলেই বুঝি। কারণ কি জানেন, আগে অনেক কিছুই খাইতাম না, এখন কিন্তু সবই খাই। ছোট সময় শুধু মায়ের জ্বালাইন না বুদ্ধি আমাগো, আর কোনো কাজ নাই। কারণ এই মাছ খাবো না, ওই মাছ খাবো না, এরকম কইরা কিন্তু অনেক মাছই খাইতাম না। কিন্তু এখন কিন্তু আপনার সবই খাওয়া লাগে। শ্বশুর বাড়িতে এই সব চলবে না, বুঝতে পারছেন? এই সব বাবার বাড়িতেই চলে। এইগুলা কইরা কইরা মা বাবারে জ্বালা দেওয়ার ছাড়া আর কোনো কাজই নাই। এখন বুঝতেছি, এখন বাচ্চা কাচ্চারে বলি এটা খাবা না কেন, ঢং করো কেন, এই করো কেন, ঠিক আছে? তখন কিন্তু এই সব ছিল না। তখন বাবা মারে বলতাম, দুই একটা ধাওয়া মারতো, ঠিক আছে, দুই একটা থাপুর তুপুর দিত, ওই পর্যন্তই। তারপর কিন্তু সেই মাছ খাইতামই না। কিন্তু এখন কিন্তু বাচ্চাদের আমরা এই আইটেম ওই আইটেম অনেক কিছু তৈরি করে দিই। আবার বাচ্চা ছোটো মাছ না খাইতে চাইলেও তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। কারণ কি, আপনার এই জিনিসটা খাওয়া দরকার, ভালো মন্দ এগুলো আর কি করি। আর তখনকার বাবা মার কথা শুনে দিতাম দৌড়, এক দৌড়ে কোথায় যাইতাম গিয়া খুঁজেই পাইতো না। অনেক কথাই তো বললাম ছোটবেলার। এবার দেখেন মূলা দিয়ে আমি আজকে কই মাছ রান্না করব, দেশি কই মাছ। আসলে কি, দেশি কই মাছ বলেন বা যে কোনো মাছই বলেন, এইগুলা কিন্তু আসলেই বেশি মজা লাগে। মূলা দিয়ে কিভাবে মাছটা রান্না করব সেটাই বলতেছি। প্রথমে কিন্তু আমি কড়াইতে আগে একটু রসুন, পেঁয়াজ আর একটু জিরা ভাইজা তুলে নিছিলাম, ঠিক আছে, ওইটা পরে দেব, তাই আর কি। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, তার সাথে একটু জিরা, তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ, হলুদের গুঁড়া, তার সাথে আমি কাঁচামরিচও অ্যাড করি, মানে দিলে ভালো লাগে আর কি। দিয়ে মশলাটা কষিয়ে তারপর আমি মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছিলাম। মাছগুলো আমি ভেজে নিইনি, কারণ ভাজা মাছের চেয়ে আমার মনে হয় এইভাবে মাছ রান্না করলে বেশি মজা লাগে। তাই আর কি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে মাছগুলো তুলে রাখছি, তুলে রেখে তারপর আমি ওই আলু আর হচ্ছে মূলাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে ভালোভাবে পানি দিয়ে দিছি। পানিটা বলক চলে আসলেই কিন্তু আমি ওই কষানো মাছগুলো আবার দিয়ে দিলাম। তারপরে ওই মাছটা আর কি একটু ভালোভাবে হয়ে আসবে। আপনি কতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? কেউ ঘন খাইতে পছন্দ করে, কেউ পাতলা, যে যেভাবে খাইতে পছন্দ করেন সে সেভাবেই রান্না করবেন, ঠিক আছে? তারপর আমি কিছুক্ষণ এইভাবেই রান্না করব। রান্না করতে করতে আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতেই মানে ভয়েস দেই বলতে সব ভিডিওতে আমার ভয়েস দেওয়া। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যারা আমার ভিডিও দেখেন এবং পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর হচ্ছে আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন আমি রান্নার মধ্যে দেখছেন আমি একটা মশলা দিয়ে দিয়েছিলাম, ওই যে পেঁয়াজ রসুন আর একটু জিরা আগে থেকে আর কি, ওইটা কি বলে বেরেস্তা করে নিয়েছিলাম, ওইটাই আর কি শিলপাটায় বেটে তারপর দিয়ে দিছি। কেউ চাইলে ব্লেন্ডারও করতে পারবেন, এটা আপনার যাদের ইচ্ছে যেরকম। এই মশলাটা দিলে কিন্তু বেশি স্বাদ হয়, আমি দেখছি তরকারিতে খায়া। আর হচ্ছে এগুলা কিন্তু আগে আমি দেখতাম আমার মা, আমার দাদু, তারা আর কি দিত, আমার নানুরা এরকম আর কি, দাদু নানের এইগুলো আর কি বেশি দিত। তাই যাই হোক, ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।